নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ আমি তোমাদের জন্য আবার একটা অন্য ব্লগ নিয়ে এসে গেছি। তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন দেখছো সেই নতুন বন্ধুদের বলি লাইক দিয়ে দেখা স্টার্ট করো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও। আর যারা সবসময়ের জন্য পাশে আছো তাদেরকে তো কিচ্ছু বলার নেই, এইভাবে পাশে থেকো। এখানে দেখো, প্রিয়ঙ্কা কাজ করতে চলে এসেছে। প্রিয়ঙ্কা টিপটপ করে কাজ করে দিচ্ছে আমার। দেখেছো, এই যে আমাদের প্রিয়ঙ্কা কত সুন্দর দেখো পরিষ্কার করছে। শুধুই দেখো, খুবই ভালো গো মেয়েটা। তোমরা দেখো কিন্তু ব্লগগুলি। আমাকে বাবু মায়া করে, কাকে কি করে আমি জানি না, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। কি বলো প্রিয়ঙ্কা, কিছু বলো। তোমায় কি আমি ভালোবাসি কি বাসি না? একটু তো হ্যাঁ বা না বলবে তো। ও হুঁ বললে তার মানে নয়, জানো। ঠিক আছে, ধুলোগুলো একটু ভালো করে মুছে দাও, সরিয়ে দাও সবাটা। না থাকলে আমি পারবো না, জানো তো। যেদিন বলে আসবো না, আমার সত্যি মাথা গরম হয়ে যায়। দেখো, মাঝে মধ্যে কিন্তু এগুলো না ঝাড়াঝাড়ি করলে, না মুছলে পরিষ্কার হয় না। সব দিন তো পারি না, তাই ওকেও মাঝে মধ্যে বলি একটু হেল্প করে দিতে। সত্যি করে দেয়, ও করে, আমিও করে নিই সাথে সাথে। আর দেখো কত সুন্দরভাবে পোছাটা দিচ্ছে। এই জিনিসটাই আমি ঠিকঠাক পারি না, তার জন্য আমার মনটা খারাপ হয়ে যায়। ও যেদিন বলে না যে কাকিমা আজ আসতে পারবো না, আমার খুব মনে মনে রাগ হয়। কারণ ঘর তো ডেলি একটু করে না পরিষ্কার করলে হয় না। আর ও যেমন ঝাড়ু পোছা করে নিল, আমি কিন্তু এই জিনিসগুলো একটু করে মুছে নিলাম। কারণ না মুছলে মাঝে মধ্যে হয় না। সেই জন্য ভাবলাম আজকে তুমি ওইগুলো করো, আমি এইগুলো করি। তো দেখো কত সুন্দরভাবে আমার এটা সুরাকের উপরটা পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখেছো, এইগুলি হাতের কাজ। আমি হরিণটা করেছি বারাসিংহা, আর এটা হচ্ছে সিংহ। দেখো আমার নাম লেখা, আমার ডাক নাম যারা জানতে না তারা জেনে নিলে আজকে। আর এইগুলি পরিষ্কার করে নিলাম সবই, তাই তো। মাঝে মধ্যে না করলে হয় না। এই দেখো, এটা আমার হাতে বানানো কিন্তু কভারটা লালে সাদাতে। আমার প্রচুর হাতের কাজের নেশা ছিল আগে, এখন নেই গো, আর পারি না, সত্যি বলছি। এই ডলটাও কিন্তু হাতে বানানো। যাই হোক, এখন আর পেরে উঠতে পারি না। কিন্তু নিট অ্যান্ড ক্লিনটা আগে যেমন ডেলি একটা রুটিন ছিল, আমি কিন্তু ডেলি মোছামুছিটা করতাম। এখন আর ডেলি হয় না। তোমরা তো জানো ইউটিউব নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি, এই জন্য ওই সপ্তাহে একদিন কি 2 দিন একটু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নিই। দেখো প্রিয়ঙ্কার কত ঝটফট কাজ হয়ে গেল। ঝাড়ু দিলেও পুরো বাসন ধুলো, এতটা ঘর মোছা দেওয়া হয়ে গেল। এখন শুধু এইটুকুই মুছে নিলেই হয়ে যাবে ওর। দেখেছো, খুব চটপটে কাজ, ভীষণ চটপটে। দেখো বাসনগুলো কি সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছে। এখন এইগুলির ডিউটি হচ্ছে আমার। এইগুলোকে আমাকে আবার যেখানে যে জিনিসটা সেখানে সেটা রাখতে হবে, কিন্তু যতক্ষণ না শুকাবে ততক্ষণ তো রাখতে পারবো না। তাই জন্য এখন থাক। আগে ও মুছে দিত, আমি গুছিয়ে নিতাম। এখন ও যেহেতু আরও 2-3টা ঘরে কাজ করে, তার জন্য এতটা সময় করতে পারে না। আরে তাদেরকেও একটু হেল্প করা দরকার, তাই আমার তরফ থেকে ওইটুকুই হেল্প। ঠিক আছে, আমি যতদিন পারি আমি মুছে গুছিয়ে নেবো। শীতকালে তো মুছতেই হয়। আর এখন শীতকালে মুছতে হয় না, বর্ষাকালটায় মুছতে হয়। আর এখানে দেখো, আমার ছেলে কালকে সন্ধ্যেবেলা বাজার করে এনে রেখেছিল, আমি এখনও ফ্রিজে ঢুকাইনি। এর থেকে কয় ডাল ফুলকপি নিয়ে আজকে মাছের ঝোল করেছি। আর বাকিগুলো সমস্ত প্রিয়ঙ্কা ডাইনিং টেবিলে তুলে দিল, কারণ ঝাড়ু পোছা করার জন্য। তাই এবার আমার ডিউটি হচ্ছে প্রিয়ঙ্কা চলে যাওয়ার পরে এগুলিকে সব নির্দিষ্ট জায়গায় রাখবো, যেখানে যেটা ফ্রিজে ঢোকানোর, যেটা রাখার, সেগুলি সমস্ত করে নিয়ে বাসন টাসনগুলো গুছিয়ে নিলে আমার মোটামুটিভাবে কাজ কমপ্লিট হবে। তো দেখো প্রিয়ঙ্কা আজকে গুছিয়ে গেছে নিজে নিজেই। দেখো কত সুন্দরভাবে গুছিয়েছে, কত ভালো লাগলো না দেখতে। বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলো না যে কেমনভাবে প্রিয়ঙ্কা গুছিয়ে গেছে, টিপটপ করে গেছে। এটা তোমরা লিখলে না আমারও মনে একটা ভীষণ খুশি হয়। আর এখানে দেখো ওয়াশিং মেশিনের কাজ করছে, কাপড়গুলো সমস্ত ধুচ্ছে। ওটা ধুয়ে নিক, ততক্ষণে অন্য কাজ যদি থাকে তাহলে আমি সেগুলো ঝটপট একটু করে নিই। তাই তো, কাজ তো সারাদিন লেগেই থাকে, কাজ হতেই থাকে, কিন্তু সেই কাজগুলোকে রুটিন ওয়াইজ করতে পারলেই যথেষ্ট। কুকার দেখো, 2 লোকের কড়াই কতগুলি হয় দেখেছো আমার। একটা কালকের রাত্রের ছিল, আর আজকের 2টো হয়েছে, কারণ মাছ ভাজতে গেলে কড়াই লাগে। দেখো 3টে কড়াই হয়েছে। আর এই যে চায়ের প্যানটা বের করে নিলাম। এখন এবার জল দিয়ে চাটা বসিয়ে দিই ফটফট করে, তারপর বাসনগুলো শুকিয়ে গেলে রাখবো। আর দেখো, আমি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে আমি বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি নিউ টাউনে।
তাই আমি অটো ধরে নিয়েছি, অটো করে যাচ্ছি নিউ টাউন। যেতে যেতে একটা ঘোড়া দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আর এই যে যাচ্ছি দেখো, এটা নজরুল তীর্থ, তোমাদেরকে অনেক ব্লগে আমি দেখিয়েছি, এটা নজরুল তীর্থ। তার পাশেই আছে মোড়, যেখানে মাঝে মধ্যে আসি সবজিপাতি জিনিসপত্র নিতে। সেই জায়গা ক্রস করে এখন এগিয়ে চলেছি নিউ টাউন বাস স্ট্যান্ডের দিকে। যেটা কি তোমরাও জানো যে নিউ টাউনে আমি প্রথম কলকাতায় এসে, ব্যাঙ্গালোর থেকে যখন কলকাতায় আসি, ফার্স্ট বাইরে চা খাওয়া আমার এই নিউ টাউন বাস স্ট্যান্ডে। তখন কিন্তু থাকতাম রুবির কাছে, কোথায় সাউথ কলকাতার থেকে একদম নর্থ ইস্ট কোনায়, যেটা অ্যাক্সেস মলের কাছে, আর এই নিউ টাউনে। তো নিউ টাউন কী জন্য এসেছিলাম এত দূরে না, আমার মেয়ে তখন এখানে কলকাতায় চাকরি জয়েন করেছিল। তারপরে ওর সাথে একদিন অ্যাক্সেস মলে ঘুরতে এসে আমাকে এখান থেকে চা খাইয়ে নিয়ে গেছিলো। তখন এই নিউ টাউনটা একদম ফাঁকা ছিল, ডাঙার মাঝখানে অ্যাক্সেস মল দাঁড়িয়েছিল। আর এখন নিউ টাউন দেখো কত সুন্দর জমজমাট হয়ে গেছে। এটা হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড, আর ওই দিকটায় চায়ের দোকানটা ছিল। এখন তো সব উঠিয়ে দিয়েছে মেট্রোর কাজ চলার জন্য। আর এখানে এখন মেরামত করেছে, অনেক দিনে হয়েছে, যদিও 3-4 বছর ধরে আছে তবুও। তো এখান থেকে আমরা কেক টেক নিয়ে যাই। এটা আবার সেক্টর 5-এও একটা আছে, কিন্তু আমার ঘরের থেকে এটা ইজি পড়ে। নিউ টাউন হলেও এটা আমার অনেক কাছে, হেঁটেও আসা যায়, আবার সেক্টর 5-এরটাও হেঁটে যাওয়া যায়। আমরা তো বেশিরভাগই এখানেই আসি, কিন্তু দেখা যাক এখানে আবার ভেতরে ভিডিও তুলতে দেবে না। দেখি ভিডিও তোমাদের জন্য নিতে পারি যদি, তা আমি অল্প নেব। দেখো এটা লুকিয়ে একটু ভিডিও নিয়েছি, কত সুন্দর কেকগুলো দেখেছো। এখান থেকে একটা কেক তুলে নিলাম, তুলে নিয়ে এবার বাইরে যাব। এখন তো এখানে চায়ের দোকান নেই, এখন সবগুলো স্টল করেছে ফাস্টফুডের। এখানে হচ্ছে তোমার বিরিয়ানি পাওয়া যাচ্ছে, মোমো পাওয়া যাচ্ছে, রুটি তরকারি, পরোটা, লাচ্ছা পরোটা, এইসবের দোকানগুলো বেশি মেরামত করে দিয়েছে। আর চায়ের যে স্টলটা ছিল, সে চায়ের স্টলটা উঠে গেছে। দেখো এখান থেকে নিয়ে বেরিয়ে গেলাম, ওখানে ভিডিও তোলা যাবে না, তাও লুকিয়ে যেটুকু পেরেছি নিয়েছি। সব চায়ের দোকানগুলো বন্ধ। ভেবেছিলাম নিউ টাউনে গিয়ে চা খাবো, কিন্তু উপায় নেই। দেখি ওইখানটায় গিয়ে দেখি যদি চা পাওয়া যায়, চা খাবো, তারপরে তো বাড়ি যাব। এই যে দেখো এখানটায় একটা চলে এসেছি চায়ের দোকানে। চা কেমন সুন্দর ফুটছে, এই ফুটন্ত চা। তাই বললাম আমাকে 1 কাপ চা দাও। চাটা খেয়ে তারপরে দেখা যাক আর কি বাজার করে আমি বাড়ি যাই, কারণ একদম বাজার মাছ নেব, কিছু মাছ টাছ নিয়েই বাড়ি ঢুকবো, তাই জন্য একেবারেই বেরিয়ে গেছি। আর দেখো চা খেয়ে আমি একদম চলে এসেছি এখানে একটা মিষ্টির দোকানে মিষ্টি নিতে। আমি মিষ্টি নেব, কালকে অ্যাকচুয়ালি আমার ছেলের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে ঠাকুরকে একটু ভোগ দেব, তাই আমি নলেন গুড়ের মিষ্টি রসগোল্লা নিতে চলে এসেছি। মিষ্টি টিষ্টি নিয়ে দেখো চলে এসেছি মাছের একটা দোকানে, কিছু মাছও নিয়ে যাই, কালকে ছেলেটাকে তো মাছ ভাত খাওয়াতে হবে। এই জন্য আমি কেকটা নিতে গেছিলাম আমার ছেলের জন্মদিন উপলক্ষে। ওর বাবাও নেই এখানে কাছে, আর কয়েক বছর পরে ছেলেটাকে কাছে পেলাম, তাই একটু কেক, একটু মাছ না খাওয়ালে হবে না, ওই জন্য একটু পায়েস করে খাইয়ে দেবো। দেখাই যাক, এই ইচ্ছা করেই আছে মনে। আর আমি চলেও এসেছি ওই জন্য মাছের দোকানে। মাছটা খুব ভালো, রুই মাছ নিয়ে নিলাম। দেখো আমি বাড়িতে এসে পৌঁছে গেছি সন্ধ্যেবেলা। আমি একটু পায়েস করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কেননা তোমরা জানো সকালবেলা 8:30টায় আমার ছেলে খেয়ে অফিস বেরিয়ে যায়। তো এত সকালে তো এত কিছু পারবো না, যার জন্য আজ পায়েসটা শুধু করে রেখে দেবো, আর সবজিগুলো কেটে রেখে দেবো। তারপরে পরের দিন সকালবেলাতেই আমি সব কিছুই রান্না করব, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকে ছেলের জন্মদিন, সকালবেলা আমি উঠে সবজিগুলো সমস্ত কিছু কেটে রেখে, একটু মূলোর শাক, একটু আলু ভাজা, বেগুন ভাজা, আর এগুলো সমস্ত জোগাড় করে ভাত বসিয়ে দিয়েছি। এখানে টমেটো আলু পোস্ত বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে মুগের ডাল। এইগুলি সমস্ত করে নিয়ে আমি ঝটপট স্নানে যাব। স্নান করে এসে পুজো করে তারপর আমি বাকি কাজগুলো সারবো। এটাই পোস্ত, দেখো পোস্তটা একটু পিষে নিই, তাহলে অনেকটা কাজ হালকা হয়ে যাবে। একটু পোস্তের বড়াও খাওয়াবো ছেলেটাকে, আর টমেটো আলু পোস্ত করব। এই জন্য পোস্তটা পিষতে দিয়ে দিলাম মিক্সিতে, কারণ মিক্সি ঘুরলে আবার ছেলের ঘুম ভেঙে যাবে। আমি ওই জন্য আজ তাড়াতাড়ি উঠে পড়েছি, তাড়াহুড়ো করে উঠে ওর জন্য রান্নাটা করব। দেখো আমার স্নান পুজো হয়ে গেল, এখন এবার যাব পুজো টুজো প্রণাম করে তুলসী মন্দিরে একটু জলটা দিয়ে আসি। তুলসী মন্দিরে জল দিয়ে এসে আমি ছেলেকে খেতে দেবো। বাকি যে রান্নাটা আছে সেটা কিভাবে করলাম, হয়তো সব ভিডিও তো সব সময় নেওয়া যায় না, তাই জন্য দেখো আমার ঠাকুরগুলিকে তোমরা সবাই প্রণাম করে নাও। ভগবান সবার মঙ্গল করো, আর তোমরা আমার ছেলেকে একটু আশীর্বাদ দিও। দেখো এখানে তুলসী মঞ্চে জল দিতে চলে এসেছি, আর এই যে ছেলেকে দেখো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিলাম।
করেছি মূলোর শাক ভাজা, বেগুন ভাজা, মচমচে আলু ভাজা, একটা পোস্তের বড়া, একটা মাছ ভাজা, আর টমেটো আলু পোস্ত, মুগের ডাল, মাছের ঝাল দেওয়া। ছেলেটি আমার খেতে কিন্তু খুব ভালোবাসে, জানো তো। ও কিন্তু খাবার হচ্ছে প্রিয়, ও খাবারের জন্য কোনো কুণ্ঠিত নেই। তাই এগুলো সমস্ত করে দিলাম। বলছিল এত করতে হবে না মা, একটা ভাজার পোস্ত ডাল ভাত করে দাও। না, আজকের দিনটা দিতে হয় বাবা, সব বছর কাছে পাই না, আর এবছর কাছে পেয়েছি যখন, তখন আমি মন পছন্দ খাবার তোমাকে খাইয়ে দিই। ওর মাছ হচ্ছে খুব প্রিয়, মাছ পেলে আর কিছু চাই না, সেই জন্য আমি এইভাবেই করে দিলাম। তার সাথে একটু পায়েস আর মিষ্টিটা দিলাম। বললো এখন অফিস যাব, মিষ্টি আমি খাবো না, তো পায়েসটা খেয়ে যাবো। এই খেয়ে নিল, খেয়ে নিয়ে অফিস চলে গেল। এবার অফিস গেল তো দেখো সারাদিন আর কি করলাম দেখালাম না। আজ ইচ্ছা ছিল একটু চিকেন পোলাও করে ছেলেকে খাওয়াবো, কিন্তু যাকে ইনভাইট করেছি সে কিন্তু নিরামিষ খায়, তাই জন্য একটু পোলাও আর পানিরের তরকারি করব। এই জন্য আমি এগুলো সব ম্যারিনেশন করে রেখে দিলাম, আতপটা, আর পানিরের সাইড বাই সাইড পানিরের তরকারিটাও করে নিলাম। তাহলে কী হবে, সন্ধ্যাবেলা একটু ইজি পড়ে যাবে। ছেলেও অফিস থেকে আসে, তখন আবার কিছু খেতে চাই। দেখো এখানে পানিরের তরকারিটা করে রেখে দিলাম। আর এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে আমি ছেলের কেক কাটাতে বসে গেলাম। তো কে এসেছে না, এসেছে আমার ননদের দেওর, সে কিন্তু বড় জ্যোতিষী। তাই যদি এই যে ভদ্রলোক, এর নাম প্রভাত চৌধুরী, তোমরা যদি কেউ ওর কুষ্টি বেচার করতে বা হাত দেখাতে বা কিছু করতে চাও, তাহলে এই প্রভাত চৌধুরীর সাথে যোগাযোগ করে নিও, খুব বড় জ্যোতিষী। তাই তাকে ইনভাইট করেছিলাম, তাই এসে গেছে আর খেতে দিলাম। এখানে দেখো ওই জ্যোতিষী বাবু আর তার যে অ্যাসিস্ট্যান্ট সে এসেছে, আর এখানে আর একটা প্লেট দিলাম। সে হচ্ছে আমার ছেলের বন্ধু কাম দাদা, প্লাস আমাদের ছেলের মতোই, সে আমাদের প্রচুর সহযোগিতা করে কলকাতায়, তাই তাদেরকে খেতে দিয়ে দিলাম। দেখো তারা তৃপ্তি মনে খাচ্ছে। আর তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যেন সে খুব সুখী হয়, তোমাদের আশীর্বাদ ছাড়া চলবে না, তাই সবাই আশীর্বাদ দিও। মনোজ ক্যাপচার কেমন হয়েছে? আচ্ছা, ওই হালকার মধ্যে যেটুকু হলো সব তৃপ্তি করে খাও, আমার ছেলেটিকে আশীর্বাদ করো। আমি আশীর্বাদ করি তাড়াতাড়ি বৌমা চলে আসুক। একদম এই ফ্ল্যাটটা ফাঁকা ফাঁকা লাগে, মনে হচ্ছে আমি বৌমা এনে দেবো, যা মনে হচ্ছে। দাও তাই তোমাদের পাঁচজনের আশীর্বাদে। হ্যাঁ, না না একা একা বসে থাকে ফ্ল্যাটে, বৌমা এলো অন্তত। আজকের দিনটা খুব ভালোই কাটলো। যাক, তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো। আজকের মতো এখানেই রাখছি, আমি ব্লগটি শেষ করছি। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর আমাকেও কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে একটাই কথা বলি, যে তারা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে তোমাদের নোটিফিকেশান পৌঁছে যাবে, তাহলে আমার ব্লগগুলি দেখতে পারবে। আর যারা সবসময়ের জন্য আছে তাদেরকে অসংখ্য ভালোবাসা দিলাম। আজকের মতন রাখি, টাটা, বাই বাই। আর এই দাদু ভাই দিদি ভাই তোমরা যদি থাকতে তাহলে আজকে খুব আনন্দ পেতাম। যাই হোক, তোমাদেরকে কখন কাছে পাবো এইসব দিনে জানি না, তাই তোমাদেরকে ভীষণ মিস করছি। লাভ ইউ ডরু, লাভ ইউ নীর, লাভ ইউ নিমো। তোমরা সবাই ভালো থেকো, আমার প্রিন্সেস। আর একটা আমার কিউট দাদু ভাই, একটা আমার মিষ্টি দাদু ভাই। টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট।